ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। চলেনি এগুলো এখানে কথাগুলার মান আছে না নাই? আমি বুঝাইরাম, আপনারা বুঝইন যেন, পরে মন্তব্য করবা। ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, এই কি প্রেমের পাওনা ওরে এই জগতে, প্রেম করিয়া কলঙ্ক গুসহনা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আল্লাহরে ডরাইয়া এই ডরানির মাঝে অটুট থাকতে পারে যদি তওবা করি, এই তওবার মাঝে যদি কোনো মানুষ অটুট থাকতে পারে, তওবা করিয়া যদি এই মানুষ তওবার রাস্তা তো অটুট থাকতে পারে, তাইলে এই মানুষটা যখন কোন গুনার খামর মাঝে যাইব তখন মানুষটার মরণের কথা স্মরণ হইব, আল্লাহর কথা স্মরণ হইব নি না হইতো নাই? সুরে কইনা কেন হইব নি না হইতো নাই? তখন মানুষটা আল্লাহর নাফরমানির রাস্তা তাকি ফিরিয়ে আইব, তখন এই মানুষটা আল্লাহর নাফরমানির রাস্তা তাকি ফিরিয়ে আওয়ার কারণে এই মানুষটার দাম রে ইজ্জত রে আমার আল্লাহ বাড়াইয়া দিলাইব। বলে তাকওয়ার রাস্তা কি জিনিস রে ভাই? বলে আল্লাহর ডর, আল্লাহর ভয় এমন এক জিনিস যে মানুষে আল্লাহরে ডরাইছে, এই মানুষে আল্লাহর লগে প্রেম লাগাইছে। যে মানুষ আল্লাহরে ভয় পেয়েছে ওই মানুষ আল্লাহর সাথে প্রেম করেছে, আর আল্লাহর সাথে প্রেম করার কারণে তার দুনিয়া আখিরাত উজালা হইয়া গেছে। বলি সুবহানাল্লাহ। জালাল লাশ খুঁজানি যাওয়া হইল, কিছুক্ষণ পরে নবীজির কানে জবাব আইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জিহাদের ময়দানের মাঝে পাওয়া গেছে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় নীরব অবস্থান পালন করিয়া সাহাবী হকলার উদ্দেশ্যে কইন রে, ও আমার সাহাবী হকল, আমার হানজালা লাশেন খুঁজানি লাগতো না, আমার হানজালার লাশ রে আর খুঁজানি লাগতো না রে, আমার হানজালার লাশ রে আল্লাহ রাব্বুল আলামিনে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দেওয়াইয়া আমার হানজালার লাশ রে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইছো। আল্লাহর হাবিবর প্রতি এই পরিমাণ মহব্বত যদি কেউর অন্তর থাকে তাইলে এই মানুষটার দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাইব, হুকা দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাই। আমরার দেশ তো এখন মহব্বত হয়ে গেছে, ও বেলুন জেলা ফাটাইলে নাই যায়, বেলুন জেলা ফাটাইলে নাই যায়, ও লানু দেখলা নানি মহব্বতর সিরিয়াল ধরে রয়েছে। সুবহান। আমি গত খাইল একটা ভিডিও দেখলাম ফেসবুক, যে মহব্বতর বারিশ, যে একবারে মহব্বত কইতে কইতে বলে আমি রাসূলুল্লাহর মহব্বতে ওতা করি লাইমু, জান দিলাইমু, প্রাণ দিলাইমু, মরি জিমু, শেষ হই জিমু, শহীদ হই জিমু, বাদে দেখি ও যে ওতা ফুয়াইনতে দেখুন জানো ওতা কিতা অত বড়, তার নাম কিতা বা অত লম্বা, ইগু ঠান দিলে আবার নাকে দি দুয়া বার হয়। সুবহানাল্লাহ, ইতার নাম বড় সুন্দর পাইতার, ইগু নাম কিতা? তো বাংলাদেশের প্রখ্যাত একজন আলোচকে দেখি ওগুটানি, আর এমন ট্রেনিং দেওয়া এগুলো মুখে দিবা করা কষ্ট, তাই নাকে দিবা করা। তার নাম আর নিলাম না, এই ভিডিও আপনারা দেখছেন তো অনেক। তো ওই লোক আমরা মহব্বতর ওই প্রকাশ। মহব্বত জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর
যায় রে ফাঁকি দিয়া রে সোনার দুম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে পাক দরিয়া গেছে দারি দন্ত আছে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনাহারা দুম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া কথা বলেন ঠিক কিনা ওরে আন্দারপুরের মানুষ আমি ইতা কথার মানাও কেউ বুঝছেন ওরে আন্দারপুরের মানুষ আমি আর আন্দার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা আল্লাহ 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 Allah 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 জবান খুলে Allah Allah পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় মাশাআল্লাহ পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় মাশাআল্লাহ আল্লাহ দুই কদমে চুমু দিতাম দুই কদমে চুমু দিতাম চরণ ধুলে মাখতাম গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় মাশাআল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে দয়াল আল্লাহ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে দয়াল মৌলা গো মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ জৈন বিজির সাগরাতে আকাশে রই চাঁদ দুলে জৈন বিজির সারাতে আকাশে রই চাঁদ দুলে সেই নবী মোর মদিনায় শুয়ে দয়াল আল্লাহ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وأولانا ومولانا وملجأنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى قل كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم تسليما كثيرا صلوا عليه واحدة صلى الله عليه عشرا قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت आवाज करे पढ़ी अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا কি বাইলে মাছে আমার কি বাগে আনাছে নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা না গিয়াছে আপনারি দিদারে আশায়
জল ঝরে নয়নে আল্লাহ কে যাও রে মদিনার পথে কে যাও রে মদিনার পথে ওগে নবীর আশিকান আমার সালাম পৌঁছাই দিও ওরে আমার সালাম পৌঁছাই দিও নূর নবীর দরবার আল্লাহ সাল্লাম নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আমরা নবীজির দিদারে মুস্তফা পাইতে চাই কে চাই না এই আওয়াজে তো হয় নাই আমার নবীজি দুলালে আমিনা তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কি জিনিস যে দুনিয়ার জমিনের মধ্যে বাবা সন্তানের প্রতি মহব্বত করেছে কিন্তু এই মহব্বত দুনিয়া পর্যন্ত হাসরের ময়দান পর্যন্ত নয় মা তার সন্তানকে মহব্বত করেছে কিন্তু এই মহব্বত দুনিয়া পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরে নয় আরে ভাই তার ভাইকে মহব্বত করেছে কিন্তু এই মহব্বত দুনিয়া পর্যন্ত মৃত্যুর পরে নয় কবর দিয়ে আসার পরে দাফন করে আসার পরে ভাই ভাইকে ভুলে যায় বাবা সন্তানকে ভুলে যায় মা সন্তানকে ভুলে যায় কিন্তু মহব্বতে মুস্তফা হলো সেই মহব্বত যেই মহব্বত কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পিলাইয়া তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম আর জুড়ে বলি না সুবহানাল্লাহ এজন্য কবি লিখেন নয়ন জলে কান্দি নিরালায় গো জি কোন সাধনে পাই নাই বলেন নয়ন জলে কান্দি নিরালা নহবে ই কোন সাধনে ইবোবা সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা সৃষ্টি কুলের সেরা আল্লাহু আকবার আরো আওয়াজ করে বলি আল্লাহু আকবার সৃষ্টি কুলের সেরা
আল্লাহ তাআলার পিয়ারা ওরে উঠাইলেন আরশে মুআল্লা গো নবীজি কোন সাধনে পাইব আপনায় বলেন নয়ন জলে কান্দি নিরালা গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আওয়াজ করে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী যুব কল্যাণ পরিষদ গণিপুরের উদ্যোগে ও এলাকার মধ্যে গান্ধের ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগর উলামা ইকরাম অত্র মাহফিলে উপস্থিত আমার সম্মানিত শ্রোতাবৃন্দ এবং পর্দার অন্তরালের পর্দানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া সুবহানাল্লাহ নমন ভাইয়ার মসজিদ আল্লাহু আকবার পয়সা বলা আমার ভিতরে আইলে তো একটা সুন্দর হইলো না ঠিক না ঠিক না আল্লাহ পাকের লাহিয়তর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই রাহমাতাল লিল আলামিন হলেন আল্লাহর পিয়ারা সৃষ্টিকুলের সেরা যেই রাহমাতাল লিল আলামিনের উম্মত হবার জন্য तमाम নবীকুল আল্লাহর দরবারে আরজ করেছিলেন কিন্তু না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এজন্য আল্লাহর ইলাহি দরবারে আবারো শুকরিয়া আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দুই টুকরা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয় ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়ার রাস্তা অবলম্বন করেছে পড়ি সুবহানাল্লাহ এবং দ্বিতীয় আয়াত পড়েছি আল্লাহ বলছেন যে যদি তোমরা আমি রব্বুল আলামিনকে পাইতে চাও তাহলে আমার হাবিবকে অনুসরণ করো পড়ি সুবহানাল্লাহ দুইটা আয়াতের মাধ্যমে বোঝা যায় যে মানুষ যদি সফল হইতে চায় মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে সফল হইতে চায় আখিরাতের জিন্দেগিতে সফল হইতে চায় তাহলে সে যেন আল্লাহকে ভয় করে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করে যদি এই দুইটা রাস্তায় সে চলতে পারে তাহলে তার জিন্দেগির গুনাহকে যিনি ক্ষমা করে দিয়ে তাকে রব্বুল আলামিনের পেয়ারা বান্দায় পরিণত করবেন চিৎকার দিয়ে বলুন সেই মহাসত্তা যিনি তিনি কে হে আমার বাবাজিরা রে আমার বন্ধুরা রে আমার আজকে আমরা গাফিল হয়ে গেছি আজকে আমরা দুনিয়া করে পাগল হয়ে গেছি আজকে আমরা দুনিয়ার দিকে ফিরে গেছি আমরা ভুলে গেছি আমরা কি আমরা ভুলে গেছি আমরা কেন এই দুনিয়ার জমিনে এসেছি আমরা ভুলে গেছি আমরা কে আমাদের পরিচয় কি ভুলে যাওয়ার কারণে আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়ার কারণে আজকের এই সমাজের এই অশান্তি পারিবারিক জীবনেও শান্তি সামাজিক জীবনেও শান্তি রাষ্ট্রীয় জীবনেও শান্তি কথা বলেন ঠিক কিনা কারণ একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায় তখন ওই মানুষটা যদি সুদের রাস্তায় যায় ওই মানুষটা যদি ঘুষের রাস্তায় যায় ওই মানুষটা যদি আল্লাহর নাফরমানির রাস্তায় যায়
তাইলে তাকওয়ার রাস্তা অবলম্বন করার কারণে মনের মধ্যে চলে আসবে না না দুনিয়ার কোনো মানুষ দেখুক কিংবা না দেখুক আমার আল্লাহ দেখতেছেন, সে সুদের রাস্তায় যাবে না, নাফরমানির রাস্তায় যাবে না। না যাওয়ার কারণে ওই ব্যক্তির জিন্দেগিকে যিনি উজালা করে দিবেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? ওরে আন্দারপুরের মানুষ আমি, ইতা কথার মানাও কেউ বুঝছে না। ওরে আন্দারপুরের মানুষ আমি আর আন্দার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। তো আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার বলতেছিলাম সেই কথায় যে মানুষ যদি তাকওয়ার রাস্তা অবলম্বন করত তাইলে আজকে আমার সমাজের এই অবস্থা হতো না। আজকে আমার সমাজে ভালো কাজ যদি কেউ করে তাইলে সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যেত। খারাপ কাজের যদি কেউ আয়োজন করে কিংবা খারাপ কাজ যদি কেউ করে তাইলে সেই জায়গায় প্রতিবাদের আওয়াজ উঠত। কথা বলেন ঠিক কিনা? আহারে, যদি মানুষ তাকওয়ার রাস্তা অবলম্বন করত তাইলে এই সমাজে গড়ে গড়ে আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হইয়া যাইত। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দারে তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে প্রিয়ই বান্দা হতে পারবে যে তাকওয়ার রাস্তা অবলম্বন করেছে। পড়ি সুবহানাল্লাহ। গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, দুনিয়ার মানুষরা যখন গভীর ঘুমে চলে যায়, ওই সময় যখন কোনো বান্দা ওযু পড়িয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া বলে, আয় বারে লাহি, আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন দরদি গো, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি আল্লাহ, এত নাফরমানির পরেও একটা দিনের জন্য তুমি আমারে তোমার হাজার হাজার নিয়ামত থেকে বঞ্চিত রাখো নাই। আয় রব্বুল আলামিন, এত নাফরমানির পরেও একটা দিনের জন্য আমারে আলো থেকে দূরে রাখো নাই, বাতাস থেকে দূরে রাখো নাই, তোমার হাজার হাজার নিয়ামত দিয়ে আমারে বাঁচায়া রাখছো। রব্বুল আলামিন, মালিক গো, ভুল করছি আর করব না আল্লাহ। বান্দার চোখের পানি কাল পর্যন্ত হবে আসার আগে ওই বান্দার মাফির ঘোষণা যিনি ফেরেশতাদের মাজলিসে করে দেন, আওয়াজ করে বলা যাবে কি সেই মহাসত্তাকে? আর জুড়ে বলুন তিনি কে? ওরে গাফুরুর রাহিম নাম তোমার
তোমার আল্লাহ 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 বলেন গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি বলেন গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ মাফ করো গো মাবুদ মাওলা হি বলেন মাফ করো গো মাবুদ মাওলা তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ রে গুনাহগার বান্দায় আমরা যাইব কারদারে এজন্য রাতের নিস্তব্ধতায় বান্দা যখন রব্বুল আলামিনের ইলাহিয়তের দরবারে গুনার প্রতি অনুতপ্ত ইয়াদ বাড়াইলায় এটাই হইল কি তার তাকওয়ার পরিচয় হোক সুবহানাল্লাহ যখন মানুষ ভুলের উপরে অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে চাওয়া শুরু করে দেয় তখন আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় যে রব্বুল আলামিনে ফেরেশতা হলর মজলিস আরশে আজিমের মাঝে কইন ও আমার ফেরেশতা হল তোমরা ন কইছো আমার বান্দারে দুনিয়ার জমিনে পাঠাইতাম দেখো আমার বান্দা আমি আল্লাহরে ডরাইয়া আমার আযাব গজবরে ডরাইয়া আমি রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার তলে আওয়ার চেষ্টা করে তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জিন্দেগীর গুনাহরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম তাইলে একজন মানুষ যখন গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর মাফির রাস্তা পায় যাইব গিয়া তখন কি এই মানুষটা আর গুনার কাম করতে পারে হৌকা পারেনি পারে না কিন্তু আমরার দেশ আল্লাহর হুকুম তাকওয়ায়ও খামে আন না আমরার দেশ তাকওয়ায়ও খামে আন না আল্লাহর ডরেও খামে আন না হজ খাইয়া আবার হজ করিয়া আবার সুদ খায় হজ করিয়া আবার সুদ খায় হজ করিয়া আইয়া সার দোকানো কাফা তলইয়া এক পাওয়ার উপরে তুলিয়া আর একজনের গিবত গায়নি না না তুই না কেন গায়নি না না এরকম হাজি আছে না নাই আমার একজন মানুষ উঠিয়া কইলা হুজুর হজ মক্কা শরীফ নাই হজ হইল বাংলাদেশ হজ মক্কা শরীফ নাই হজ হইল মাত বুঝলা না মনে হয় হাসাও বুঝলান যাব হজ মক্কা শরীফ নাই হজ খানো বাংলাদেশ দূরে খোকা খানো নিজের দেশের নাম লইতে শরম করে নিছ হজ খানো হজ খানো আরো দূরে কই না কেন এটা সাউন্ডে ওর না হজ বাংলাদেশ হজ খানো বাংলাদেশ বলে আমি আপনার কথাটা বুঝলাম না হজ বাংলাদেশ কিলা বলে বাবারে হজ বাংলাদেশ হজ মক্কা শরীফ নাই মক্কা শরীফ হজ করিয়া ইয়া আল্লাহ নাফরমানির রাস্তা থাকি দূরে থাকার নাম হইল হাসানি না না হাসাও তো হজ করিয়া ইয়া হজর উপরে অটুট থাকার নাম হইল গিয়া হজ আর হজ করিয়া ইয়া গরে গরে মাইল লাগাইয়া দেওয়া আর আবার বিচারও গিয়া মজলুমের উপরে জুলুম করা ইতার নাম হজ জুরা হোকা ইতার নাম হজ তার লাগি আমরার দেশ তাকওয়ায় ওখানে আর না আল্লাহরে ডরাইয়া মক্কা শরীফ গেলা আল্লাহরে ডরাইয়া নামাজ পড়লা আবার ও নামাজ তাকিবার হইয়া সার হোটেলে বইয়া রকবাড়ির গিবত শুরু নামাজ পড়িয়া তকি মাথা দিয়া বেবিচার করে নামাজ পড়িয়া তকি মাথা দিয়া বেবিচার করে
আহা তার লাগে কইলাম না যে আমরা আর দেশ তাকওয়ায়ও খাবে তো মাঝে মাঝে আর মাত মনে হয় যে কইলিতাম নি যাব কইতাম নি আমরা আর দেশ এই যে গত কিছুদিন আগে ইউরোপ যাওয়ার পথে কয়েকজন যুবক আইন মরছই না জুড়ে কই না কেন মরছই না মরছই না আপনারা শুনছই তো দেখছই না চাচা ডিজেল খাই লাইছে ফানির তৃষ্ণায় ডিজেল খাই লাইছে আশির কথা না বড় হৃদয় বিদায় করে ফানির তৃষ্ণায় ডিজেল খাই লাইছে কেন শুনছই না আপনারা খেনে বলে ইউরোপ যাইতো ইটালি যাইতো বহুত জিনিস কাটলাম বাংলাদেশে এত কিছু থাকার পরেও যেমন ধরেন খাইয়া বাঁচবার মতো তো কাজ আছে ধনী হইতাম পারি আর না পারি খাইয়া বাঁচবার মতো কাম আসেনি বাংলাদেশও মাতন্যাখানে আসেনি রিস্কা চালানি যায়নি বাংলাদেশও ঠাক চালানি যায়নি ঠেলা চালানি যায়নি মুসিগিরি করা যায়নি ইতা কিতা জীবিকা নির্বাহর রাস্তা নেয়নি একবারে কিছু না পারলে তা তো আছে ধনী তো আর হইতে পারতা না ইত্যাদি তবে খাইতে তো পারবাই এখানে ছেলেরা ইউরোপ যাওয়ার জন্য পাগল হয়ে গেল এখানে ইউরোপ যাওয়ার লাগি পাগল হয়ে গেল জীবন মরণ ত্যাগ করিয়া এখানে ইউরোপ যাইতো করি পাগল হয়ে গেল মার মায়া ছাড়িয়া বাবার মায়া ছাড়িয়া বলে আরে এই যুবক তো সেই যুবক যেই যুবক মার মুখ ছাড়া দেখা ছাড়া থাকতে পারে না বাবার মুখ দেখা ছাড়া থাকতে পারে না বন্ধু বান্ধবের সঙ্গে একদিন না চললে থাকতে পারে না ওই যুবক কেন ইতালি যাওয়ার জন্য তার জীবনকে বাজি রেখে যাওয়ার জন্য পাগল হইয়া যায় কাটলাম জানোই নি কিতা হ্যাঁ বিয়া করতেও পারেন না গরো শান্তি পান না গরো মা বাপে কিতা কইন অকম্মার দেখি অমুকর ফুয়া লন্ডন গিয়া হিগে লাখ লাখ টাকা মাসো বাটার তুমি কিতা করলাই তোমার এনু ফড়াইলা অমুকর ফুয়া লাখ লাখ টাকা ফাটার তুমি ফড়াইলা মতো টাকা দি তুমি কিতা করলা হাসানি এখন ফুয়ারে ডিপ্রেশনও ফালাইছেন নি মা বাপে প্রতিনিয়ত ফালাইছেন নি আরে ভাই ও যুবক ফুয়া সিদ্ধান্ত নিয়ে যে বাংলাদেশও তাকিয়া লন্ডন যাওয়ার লাগি আমার ইউরোপের দেশে যাওয়ার লাগি আমার এই সুরির রাস্তা ছাড়া বুট ছাড়া সাগর পথ ছাড়া আর কোন রাস্তা নাই আর খইনা দেখাত গেলনি বাংলাদেশও সারা সুন্দর পরিন্তরে মাইন্ড করানি বিয়াদবি মাফ করবা সাবক আর জুড় করিয়া কইরা কিছু মনে করানি একটু যদি সুন্দর হয় মেয়ের গঠন যদি একটু সুন্দর হয় সারা মানিয়া তুই দিবা ইউরোপর লাগিয়ার সরকারি চাকরি সারা মানিয়া তুই দিবা কিতার লাগি বাপে যদি সুযোগ পাইতা গিয়া তাই না এখন মাথা দিয়া কইলা ন তুই আমারে সুবিধা লইয়া যা ঠিক কিনা যুবক ভাইরা এজন্যই তো মরণ রাস্তা বেছে নিয়েছে কিন্তু অন্তরের মাঝে যদি আজ পর্যন্ত ইলা কোন যুবকে যদি গিয়া হইয়া থাকে যে আমি আল্লাহর লাগি একটা সম্পর্ক চাইরাম আল্লাহর লাগি চাইরাম কইনার মায়ে কইবাই গো পাগল হই গেছে কিতা হই গেছে পাগল হই গেছে সুন্দর মতো একটা প্রস্তাব দিলে না না এটা আমার মেয়ের বয়স কম আর সরকারি চাকরিজীবী 72 বছরের যদিও কইবা আমারও বয়স তোমার লাগান সেম সেম আমারে নেও ফুটি খানে কারণ হইল এই যে তাকওয়ার একটা মাত একজন মানুষ ইয়া মাতিল কিংবা একজন মানুষ আল্লাহওয়ালা দেখতে সুন্দর মুখের মাঝে দাড়ি তারে আমি খানে ত্যাগ করলাম যে আমার ভিতরে তাকওয়ায়ও খামে আর না আমি তো সব সময় জানি বলে আল্লাহরে ডরানি লাগবে আমি আল্লাহরে ডরাইও কিন্তু আমার এই ডরানিয়ে খামে আর না এর লাগি তাকওয়ায়ও আমারে খামে আর না কেন কারণ আমি ঠিক মতে আল্লাহর রাস্তা যাইতাম পারলাম তো মানুষের সফল হওয়ার রাস্তা দুইটা কয়টা এক নম্বর রাস্তা হইল যদি কোনো মানুষ তাকওয়ার রাস্তায় যায়
আল্লাহরে ডরাইয়া এই ডরানির মাঝে অটুট থাকতে পারে যদি তওবা করি এই তওবার মাঝে যদি কোনো মানুষ অটুট থাকতে পারে তওবা করিয়া যদি এই মানুষ তওবার রাস্তা তো টুট থাকতে পারে তাইলে এই মানুষটা যখন কোনো গুনার খামর মাঝে যাইব তখন মানুষটার মনর কথা স্মরণ হইব আল্লাহর কথা স্মরণ হইব নি না হইতো নাই যেটা কই না কেন হইব নি না হইতো নাই তখন মানুষটা আল্লাহর নাফরমানির রাস্তা তাকি ফিরিয়ে আইব তখন এই মানুষটা আল্লাহর নাফরমানির রাস্তা তাকি ফিরিয়ে আওয়ার কারণে এই মানুষটার দাম রে ইজ্জত রে আমার আল্লাহ বাড়াইয়া দিলাইব বলে তাকওয়ার রাস্তা কি জিনিস রে ভাই বলে আল্লাহর ডর আল্লাহর ভয় এমন এক জিনিস যে মানুষে আল্লাহরে ডরাইছে এই মানুষে আল্লাহর লগে প্রেম লাগাইছে যে মানুষ আল্লাহরে ভয় পেয়েছে ওই মানুষ আল্লাহর সাথে প্রেম করেছে আর আল্লাহর সাথে প্রেম করার কারণে তার দুনিয়া আখিরাত উজালা হইয়া গেছে বলি সুবহানাল্লাহ ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল চলেনি এগুলো এখানে কথাগুলার মান আছে না নাই আমি বুঝাইরাম আপনারা বুঝেন যেন পরে মন্তব্য করবা ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল এই কি প্রেমের পাওনা ওরে এই জগতে প্রেম করিয়া কলঙ্ক গুসহনা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না যে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ কেন বললেন যে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ কেন বললেন ওরে যেই মানুষ যার সঙ্গে প্রেম করে তার জন্য দিওয়ানা হয়ে যায় কি যায় না তাইলে যখন বান্দা আল্লাহর সঙ্গে প্রেম করে নিশিরাইতে যখন তাহাজ্জুদে দাঁড়ায় তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়াইয়া চোখের পানি ফালায় আর আকাশের দিকে চাহিয়া বলে মালিক ও দয়ার আল্লাহ তুমি কোথায় গো তোমারে খুঁজিয়া পাই না তুমি কোথায় গো তোমারে তো দেখতে পাই না তুমি কোথায় তোমারে তো আমি খুঁজিয়া পাই না বান্দা এইগুলা প্রেমের কারণে বলে কি বলে না যারা তাহাজ্জুদ পড়ে তারা জানে ওই সময় কি আবেগ মনের মধ্যে চলে আসে যারা ওই সময় উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে চায় তারা জানে ওই সময় কি আবেগ অন্তরের মধ্যে চলে আসে কলবটা কেমন জিন্দা হইয়া যায় মনের মধ্যে কই আল্লাহ এখনই আমারে উঠাইয়া নাও আমি তোমার আরশে আজিমের ছায়ার তলে চলে যেতে চাই তো এই যে প্রেমের আগুন এই আগুনের কথা বলেই কবি লিখছেন যে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ তারপরে লিখলেন প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ওরে আল্লাহর সঙ্গে রাবিয়া বুসুরি যেই প্রেম করছে সাহাবীরা নবীর সঙ্গে যেই প্রেম করছে ওলিয়া উলিয়ারা নবীর সঙ্গে যেই প্রেম করছে ওরে হযরতে আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছেন রাবিয়া বুসুরি দুনিয়া থেকে চলে গেছেন উমরে ফারুক দুনিয়া থেকে চলে গেছেন সাহাবীরা নবীর সঙ্গে যেই মহব্বতের যেই প্রেমের খেলা খেলছেন ওরে রাবিয়া বুসুরি আমার মৌলার সঙ্গে যেই প্রেমের খেলা খেলছেন তারা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তাদের সেই পবিত্র প্রেমের আগুন এখনো দাউ দাউ করে জ্বলতেছে জ্বলতেছে ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 পাইলে নিরালায় গনবি পাইলে নিরালাগায় মাশাআল্লাহ পাইলে নিরালায় গনবি পাইলে নিরালাগায় মাশাআল্লাহ আল্লাহ দুই কদমে চুমু দিতাম দুই কদমে চুমু দিতাম চরণ ধুলে মাখতাম গাগায় পাইলে নেরা লায় গনবি পাইলে নিরা লায় মাশাআল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে দয়াল আল্লাহ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে দয়াল মৌলা গো মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ জৈন বিজির সাগরাতে আকাশে রই চাঁদ দুলে জৈন বিজির সারাতে আকাশে রই চাঁদ দুলে সেই নবী মোর মদিনায় শুয়ে দয়াল আল্লাহ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ কত আশিক যায় মদিনায় নূর নবীকে সালাম জানায় কত আশিক যায় মদিনা মাশাআল্লাহ কত আশিক যায় মদিনায় নূর নবীকে সালাম জানায় সেই নবী মোর মদিনায় শুয়ে দয়াল আল্লাহ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি পাগল হইল নূর নবীর প্রেমে সেই পাগলের মত পাগল বানাওয়া মাহারে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাগফিল আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
হযরত বিল্লাল পাগল ছিল, হযরত বিল্লাল পাগল ছিল নূর নবীর প্রেমে, সেই বিল্লালের মতো পাগল বানাওয়া মাহারে মাশাআল্লাহ। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মরণের ক্ষত দিন বাকি আমি জানিলাম না গো, ওই আল্লাহ ক্ষত দিন বাকি আমার মরণের ক্ষত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের ক্ষত দিন বাকি মাশাআল্লাহ। আল্লাহ 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 হায়াত হইল হাতে বাইরে মোহ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে, যার যে খানে মরণ লেখা সেই সে খানে মরে আমি জানিলাম না গো, আল্লাহ ক্ষত দিন বাকি আমার মরণের ক্ষত দিন আমি জানিলাম না গো, আল্লাহ মরণের ক্ষত দিন বাকি। একটু জবানটা ছেড়ে দিয়ে পড়ি না আল্লাহ। সবকল আপনার আর মনে হয় বালা লাগেন না, হাসাও বালা লাগেন না, সব লাগের তো ইনশাআল্লাহ। তো এর লাগি আমরার তাকওয়ার রাস্তারে অবলম্বন, আল্লাহরে ডরানির রাস্তা অবলম্বন করা হইল গিয়ে একজন সফল মুমিনের পয়লা নম্বর দাপ হোকা, পয়লা নম্বর। এরপরে আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে ডরাইয়া এই মানুষটা যখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতর দিকে দাবিত হই যাইব, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দাবিত হই যাব, তখন মানুষটা পরিপূর্ণরূপে একজন সত্য ইনসানে পরিণত হই যাইব। এই মানুষটার নাম আল্লাহ, আল্লাহর ওলিয়া উলিয়ার দফতর লেখি লাইব। জোরে কইনা সুবহানাল্লাহ। আমার ভাই অকল বন্ধু অকল গভীর মনোযোগ, বলে মানুষের প্রথম নম্বর খাম হইল এই মানুষটায় তাকওয়ার রাস্তা অবলম্বন করত। দ্বিতীয় নম্বর খাম হইল মানুষটায় যেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতর দিকে নিজরে দাবিত করে। বলে কেমন মহব্বত, যেই মহব্বত সাহাবী হলে নবীজিরে করছেন, তাবেঈ হলে নবীজিরে করছেন, আউলিয়া কেরাম হলে যেই রকমের মহব্বত আপনারে শিক্ষা দিয়া গেছেন, ওই রকমের মহব্বত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে করতে হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মহব্বত করিয়া হাসান বিন সাবিতে কবিতা রচনা করেন। পৃথিবীর ইতিহাসের মাঝে কত সাহিত্যিক হলে কত সাহিত্য রচনা করেন, কত কবি হলে কত কাব্য রচনা করেন,
কত সাহিত্যিক হলে কত সাহিত্য রচনা করেন, কত কবি হলে কত কবিতা রচনা করেন, কত কবিতা তো কত কবি লেখলা, কিন্তু যেই কবি হলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতর কবিতা রচনা করলা, ওই রকমের কবিতা আর কোন কবি হলে রচনা করতে পারলা না। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আদ সাল্লাল্লাহু আলাইহি হুজুরে মুআজ্জম জনাবে মুকররম রসূলে খুদা है ইফতিখারে মদিনা সাল্লাল্লাহ। হে আমার প্রীতিম পাশার বাবাজিরা রে, একটু গভীর মনোযোগ দাও। দেখো হাসান বিন সাবিত নবীর মহব্বতের কবিতা কত সুন্দর করে রচনা করেন। তিনি তিনার কবিতার মধ্যে লিখেন, আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। জোরে কই না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত কবিতার মধ্যে লিখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, আপনার মতো সুন্দর কোন মানুষ আমি হাসান বিন সাবিতের চক্ষু কোনদিন দেখেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সুন্দর কোন সৃষ্টি, সুন্দর কোন মানুষ, কোন নারী কোনদিন জন্ম দেয়নি আর দেবেও না। পড়ি সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল, যেই মহব্বতের কারণে এত সুন্দর করে তিনি লিখলেন। যদি চাইতেন লিখতে পারতেন, হে মোহাম্মদ, যদি চাইতেন নবীজির শানে নবীজির নাম মুবারক ব্যবহার করতে পারতেন, কিন্তু নাম মুবারক না ব্যবহার করিয়া তিনি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইয়া আদব দিয়া বললেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। আমার নবীজির মহব্বতে কত সুন্দর করে কবিতা লিখলেন। তারপরের চরণে তিনি লিখলেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। একটু চিৎকার দিয়ে পড়া যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ আইব ছাড়া দুনিয়ার জমিনে ফাটাইছেন। কোকে সুবহানাল্লাহ। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, যেমন আপনি আপনার ইচ্ছা মতে আল্লাহ আপনারে সৃষ্টি করছেন। কোকে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে কি কবিতা লেখছে, রবীন্দ্রনাথ ঠাকুরে কি কবিতা লেখছে, আরো বহু কবি অখলে কত কবিতা লেখছেন, কিন্তু এই তো এইরকম নবীর মহব্বতর কবিতা লেখান তো আর কোন কবিতা ভালো লাগে? জুরা খৌকা ভালো লাগে? হ্যাঁ, কাজী নজরুল ইসলামে লেখলা, আমি যদি আরব হতাম, মদিনার পথ আমার বুকে হেঁটে যেতেন নূর নবী হযরত। পড়ি সুবহানাল্লাহ। এই কবিতার উপরে কি আর কোন কবিতা ভালো লাগে? কত কবি হলে তো কত কবিতা লেখলা, কত সাহিত্যিক হলে কত সাহিত্য রচনা করলা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখান তো আর কোনো ঘটনা ভালো লাগে না। ভালো লাগেনি যাব বল মাতই না, খানে ভালো লাগেনি, ভালো লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া হাসান বিন সাবিত রে মিম্বর উপহার দিয়া কইলা, ও হাসান বিন সাবিত, তুমি ও মিম্বর উবাইয়া আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তাজিমানর আলোচনা করিও। আপনারা মনে হয় ঘুমাই গেছেন, যাব রাত তো 12টা হয়ে গেছে, নাইনি তার ঘুমাই যাক। আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাসান বিন সাবিতের এই কবিতা শুনিয়া দুই ফুটা চকুর পানি ফালাইয়া মাথার মাঝে হাত রাখিয়া কইনো, হাসান বিন সাবিত,
আজকে তাকি তুমি শাইরুর রাসূল হই গেলাই, আজকে তাকি তুমি আমি রাসূলুল্লাহর শাইর হই গেলাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দুই হাত তুলিয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া দেই না, এবার ইলাহি ও রব্বুল আলামিন, আমার হাসান বিন সাবিত রে তুমি জিবরাইল আমিনের মাধ্যমে সাহায্য করাইও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে যে হাসান বিন সাবিত শাইরুর রাসূল উপাধি পাইলাইলা, নবীজির দুআর বরকত পাইলাইলা। শেখ সাদি লেখলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, যে শের লেখার কারণে তাই আল্লাহর নবীজির দিদারে মুস্তাফা পাইলাইলা। বলে এই কথাগুলা তাকে কি বুঝা যায়? বলে শরফউদ্দিন বুসরি কসিদা বুরদা লেখলা, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। পড়ি সুবহানাল্লাহ। কত সুন্দর করিয়া লেখেন যে ও উভয় জাহানোর নেতা, ও উভয় জাহানোর সম্রাট। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন নাজামি। সুবহানাল্লাহ। ও শের লেখলা এই কসিদা বুরদা লেখিয়া তাইন আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চাদর উপহার পাইলাইলা। সুবহানাল্লাহ। তাইলে কি বুঝা যায়? যারা নবীজিকে মহব্বত করবে তারা দামি হইয়া যাবে, যারা নবীজিকে মহব্বত করবে তাদের দুনিয়া আখিরাতকে যিনি উজালা করে দিবেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? ইয়া সুবহানাল্লাহ। আমি মনে করি খবর গুরুস্থান নামাজ করিয়েন নাকি? সাল্লাল্লাহু আলা মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मअवा मदीना, सल्लल्लाहु अला माद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। তাইলে নবীজির মহব্বতে দাম বাড়ি যায়, আর তাকওয়ায় মানুষের জিন্দেগিরে পরিবর্তন করিয়া দিলা। সুবহানাল্লাহ। তাকওয়ার মহব্বত বুঝছেন নি? সাবকল বুঝছেন নি আপনারা? ওরে ঘুমাই যাও রে, ঘুমাই যাও রে, ঘুমাই যাও। তোমরা আমার আওয়াজ লাগাইছো না? আপনারা লোক ইয়া কইন যেন ঘুমাই যাও রে প্রীতিম পাশার, ঘুমাই যাও আল্লাহ। ঘুমাই গেছেন নিসা বকল, ঘুমাই না যাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে না গা মদিনা, অসহায় তাই তো দূরে রই, শুধু রে সালাম জাহানা গাই, মদিনা যাইতে না গা মদিনা দেখতে পারলাম না। আমরা
আমরা সেই মদিনা যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো, সেই মদিনা যেতে চাই কি চাই না? আওয়াজ করে পড়ি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। ওরে যদি প্রয়োজন হয় রক্ত দেব, যদি প্রয়োজন হয় মাল দিয়ে দেব, যদি প্রয়োজন হয় জীবন দিয়ে দেব, তারপরে মুস্তাফা কামলিওয়ালার মহব্বত থেকে 1 ইঞ্চি পরিমাণও সরব না। কথা বলেন ঠিক কিনা বলে? আর আওয়াজ করবেন ঠিক কিনা বলে? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আধার, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিধানের তারা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে মহব্বত করেছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মহব্বত করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করার কারণে ফরজ গোসল ছেড়ে দিয়ে তরওয়ালি হাতে নিয়া জিহাদের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। তোমরা যাও কি বাড়িতে? আপনারা একটু সুন্দর ইয়া বই না কেন সাহেব? বলি মাঝখান থেকে উঠিয়া গেল, এটা তো একটা সুন্দর পরিবেশ, ঠিক না? ঠিক নাই? ওয়াজ তো নষ্ট হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলা, নতুন বিবাহ করলা, একটা দিন হইল না। আরে আমি যদি প্রথম বিবাহ করি আমার স্ত্রীর প্রতি আমার মহব্বত হয়ে যায়, আমি যদি প্রথম বিবাহ করি দুনিয়ার প্রতি আমার মহব্বত হয়ে যায়, সাংসারিক জীবনও আমার মহব্বত হয়ে যায়। কিন্তু যেই সময় খানোর মাঝে আওয়াজ আইল, হযরতে হানজালায় খবর পাইলাইলা যে জিহাদর ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জিহাদর ময়দানে নবীজি শহীদ হয়ে গেলাম। মার কাছে গিয়া কইন, মা আমারে যুদ্ধর ময়দানও যাইবার লাগি বিদায় দেও গো মা, আমি জিহাদর ময়দানও যাইতাম চাই। মার আওলাদর লাগি কতটুকু মায়া হইতে পারে, মার আওলাদর লাগি কতটুকু মায়া হইতে পারে। 2 ফুটা চকুর পানি ছাড়িয়া দিয়া কইন যে হানজালা তুমি ছাড়া তো দুনিয়ার জমিনের মাঝে আমার আর কেউ নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, মা তুমি ছাড়া তো এই জমিনের মাঝে আমার আর কেউ নাই। মায় কইন, হানজালা রে তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। কি মহব্বত! মায় প্রশ্ন করেন, হানজালা এমন কি হইল যে তুমি জিহাদর ময়দানও তোমার যাওয়াও লাগবো? হানজালায় ডাক দিয়া কইন, মা যেই জমিনের মাঝে যেই নবীজির কারণে আইলাম, এই নবীজি যদি দুনিয়ার জমিনের মাঝে না থাকইন আমি হানজালাও দুনিয়ার জমিনও থাকতাম চাই না। সুবহানাল্লাহ। মার কাছ থেকে বিদায় লইয়া স্ত্রীর কাছে গিয়া কইন, গো বিবি, ও বিবি আমারে বিদায় দাও গো বিবি, আমি জিহাদর ময়দানও যাইতাম চাই, যদি ফিরিয়া আইতাইলে দেখা হইব, না হইলে আর জান্নাত তোমার লগে আমার দেখা হইব। সুবহানাল্লাহ। ফরজ গোসল তাকি ফিরিয়া আইয়া এই কথাগুলা কইয়া পরিবারের কাছ থেকে বিদায় লইয়া জিহাদর ময়দানও যায়।
জিহাদর ময়দান গিয়া হযরতে হানজালা শহীদ হই যাইন। আত্মীয় স্বজন হলে যখন নিজর পরিবার প্রয়োজন হলর জিহাদর ময়দান অবস্থানরত শহীদান হলর লাশ খুঁজানি তাইলা অনুরূপ ভাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইলা আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর লাশটা খানো, আমার স্বামীর লাশটা আমি নেওয়া তাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মনের অবস্থা তেমন বালা নাই, কারণ আল্লাহর হাবিবর দুঃসময়ে আল্লাহ নবীজির সবচাইতে সঙ্গ জৈন দিছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জিহাদর ময়দানে শহীদ হয়ে গেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মন বালা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর এই কথাগুলা শুনিয়া প্রশ্ন করলা, গো হানজালার স্ত্রী আমার হানজালা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনি নবীজির মহব্বতে জিহাদর ময়দানে আইয়া শহীদ হয়ে গেছেন। কওকা সুবহানাল্লাহ। শুকর ছায়া নামি আইল, নবীজিও খান্দইন, হানজালার স্ত্রীও খান্দইন, 2 ফুটা চকুর পানি ছাড়িয়া নবীজিও খান্দইন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবী হলরে কইলা, রে আমার সাহাবী হল, তোমরা আমার হানজালার লাশ রে খুঁজাও। হানজালার লাশ খুঁজানি যাওয়া হইল। কিছুক্ষণ পরে নবীজির কানে জবাব আইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জিহাদর ময়দানের মাঝে পাওয়া গেছে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু সময় নীরব অবস্থান পালন করিয়া সাহাবী হকলার উদ্দেশ্যে কইন, রে ও আমার সাহাবী হল, আমার হানজালা লাশের খুঁজানি লাগতো না, আমার হানজালার লাশ রে আর খুঁজানি লাগতো না রে, আমার হানজালার লাশ রে আল্লাহ রাব্বুল আলামিনে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দেওয়াইয়া আমার হানজালার লাশ রে দুনিয়ার জমিনের মাঝে ফাটাইছো। জুরে কইনা সুবহানাল্লাহ। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে গোসল করাইল তারে ফেরেশতার দলে, বলেন গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলো না নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর প্রতি এই পরিমাণ মহব্বত যদি কেউর অন্তর থাকে, তাইলে এই মানুষটার দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাই, বহুকা দাম রে আল্লাহ বাড়াইয়া দিলাই। আমরার দেশ তো এখন মহব্বত হয়ে গেছে, ও বেলুন জেলা ফাটাইলে নাই যায়, ওলা বেলুন জেলা ফাটাইলে নাই যায়, ও ওলানো দেখলা নানি মহব্বতর সিরিয়াল ধরে হয়েছে। সুবহান জিরা হোক সুবহানাল্লাহ। তারপরে আমরা যারা আইছে আলহামদুলিল্লাহ। আমি গত খাইল একটা ভিডিও দেখলাম ফেসবুক, যে মহব্বতর বারিশ, যে একবারে মহব্বত হইতে হইতে বলে আমি রাসূলুল্লাহর মহব্বতে ওটা করিলাইমু, জান দিলাইমু, প্রাণ দিলাইমু, মরি জিমু, শেষ হই জিমু, শহীদ হই জিমু, বাদে দেখি ও যে ওটা ফুয়াইনতে দেখুন জানো ওটা কিতা অত বড়, তার নাম কিতা বা অত লম্বা, ইগু ঠান দিলে আবার নাকে দি ধোয়া বার হয়। সুবহানাল্লাহ, এটার নাম বড় সুন্দর পাইন, তার ইগু নাম কিতা? তো বাংলাদেশের প্রখ্যাত একজন আলোচকে দেখি ওগুটানি
আর এমন ট্রেনিং দেওয়া এগুলো মুখে দিবা করা কষ্ট তাই নাকে দিবা করা তার নাম আর নিলাম না, এই ভিডিও আপনারা দেখছেন তো অনেক। তো ও হইল কি আমরা মহব্বতর বহিঃপ্রকাশ। মহব্বতর কিতা বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ কইছেন তোমরা কিতা করিও নামাজ পড়িও, আল্লাহর হাবিবে কইছেন তোমরা কিতা করিও নামাজ পড়িও। জমাতে নামাজ না পড়লে আমি আগুন দিয়ে ঘর খল জ্বালানির হুকুম দিলাইতাম যদি এই ঘরের মাঝে মহিলা এবং বাচ্চাই না থাকতো। আর আমরা দেশের নামাজও আন না আর জমাতে নামাজ পড়তো, তা তো স্বপ্ন হয়ে গেছে। আস্তা রাস্তা চাচায় আটিয়া আইয়া আর বাদে মসজিদ আইয়া তান কোমর বানিয়েছে। ইলা নামাজি আছে না নাই? ও তো ইলা আমরার মহব্বতর বহিঃপ্রকাশ। এর লাগি কোনো মানুষ যদি দামি হইতো চায়, আচ্ছা একটা মিনিট আমার আলোচনাটা গুছিয়ে আনলে তো কইরা। তো এই দুইটা জিনিস যদি কোনো মানুষের মাঝে থাকে তাইলে এই মানুষটার দাম আল্লাহ বাড়াইয়া দিলাই, আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা।